সবে বরাত সম্পর্কে কইয়ার না, এই যে পুরা মাসও যে আল্লাহ রবিবের দোয়া করছেন বরকত হাসিল হইতো আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা। এর কারণে এই রজব শাবান রমজান শরীফের প্রস্তুতির মাস। আমরা কিতাব প্রস্তুতি নিতাম, আর রমজান শরীফও কিতা হাসিল হইতো, যেহেতু আল্লাহ রবি ফরমাইছিল উম্মতর মাস, তার মানে উম্মতে এই মাসে কাজল লাগাইতা মাতুকা এই মাসও যে রহমত বরকত মগফিরত মাতুই না এটা হাসিল করতাম। যে রমজান শরীফ পাইল আর নিজেরে গুণামুক্ত করতে পাইল না, দুজকের আগুন থাকি নাজাত পাইতে পাইল না, তো বদবক্ত মানুষ মাতুই না। তাইলে এই সমস্ত হাসিল করতে হইলে কোনো কিছু করার দরকার নেই, তা জানা আছে কিতা করতাম, আমরা প্রস্তুতি কিতা নিতাম। আমরা কি প্রস্তুতি নিতাম রমজান শরীফের লাগি, কইন তো সবেও তো কইন রমজান শরীফের প্রস্তুতির মাস হইল রজব শাবান। আল্লাহ রবিবে রমজান শরীফের প্রস্তুতির লাগি তো প্রত্যেক শাবান মাসও এত বেশি রোজা রাখতা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসও আল্লাহ রবিবে রাখতা না। রমজানের ফলেও শাবান মাসও বেশি রোজা রাখতা। কোনো বর্ণনা পাওয়া যায় শাবান মাসের পুরা মাসের মাঝে 20 দিন রোজা রাখতা। হোক সুবহানাল্লাহ। রজব মাসও 10 দিন রোজা রাখতা। প্রস্তুতি কিতা বহুত দিন ধরে মনে মনে একটা তালাশও আসলাম, আলহামদুলিল্লাহ ফাইলিছি। এই প্রস্তুতি রমজান শরীফ যে খাজর লাগাইতাম, যে প্রস্তুতি হইতো, এটার লাগি ফেলা খাম হইল অতীতের উপরে শর্মিন্দা হইয়া খালিস নিয়তে আল্লাহর দরবারত তওবা করা। রমজান শরীফের প্রস্তুতির লাগে খালিস নিয়তে তওবা করা, যেটা হইছে এটার উপরে শর্মিন্দা হইয়া গুনাহ খাতা আর ভবিষ্যতে যেন না হয় এই অঙ্গীকার করা। এর ফলের কাম হইল অন্য লেনদেন থাকলে এটা পরিষ্কার, রোজার আগে পরিষ্কার করলে তা, বিশেষ করে কোনো মানুষের হক থাকিয়া থাকে এইটা আদায় করলে তা দিয়া হোক সেই হোক, এটা আদায় করলে তা। এর ফলে খামখাত যেটা বৈষয়িক খামখাত যেটা আছে এইটারেও আপনি আটাইয়া রাখতা। রমজান শরীফও এমন কোনো বাড়ি খাম করতা না যেটা আপনার কষ্ট হয়, মাতই না, এটারে আটাইয়া রাখতা, মানে এটারে কমাইয়া রাখতা। দরকার হইলে আগে সারি লিতা। এমনকি আপনার অধীনস্থ মানুষ থাকে যদি তারেও এমন কোনো কাজ দিতা না যে কাজের কারণে তার কষ্ট হয়। রোজা রাখার পরে মানুষের শরীরে একটু যে দুর্বলতা আয় নানি, বিশেষ করে শেষ রোজার দিকে কিছু দুর্বলতা আয় নানি, যত বড় জোয়া নৌকা তাই, কিন্তু দেখা যায় রমজান শরীফের শেষের দিকে আইলে কিছু দুর্বলতা আয়, জি আয়। তো নিজেও কিছু কিছু করতা না এবং নিজের অধীনস্থ মানুষেরও এরকম কোনো বাড়ি কষ্টর কাম দিতা না যেটা তার কষ্ট হয়। তাইলে মুক্তসর কইলাম যে এটা রমজান শরীফের প্রস্তুতি কই আমরা, ওটা হইব এই পর্যায়ে আমরা রমজান শরীফ পর্যন্ত পাইয়া যদি আল্লাহর দরবারও তাকি রহমত, যেটা বরকত মাগফিরত হাসিল করতাম। এই যে বাল্লিগ না ইলা রমাদান, বাল্লিগ না রামাদান কইছেন, ইলা না বাল্লিগ না রামাদান। কারণ রমজান শরীফের আগেও তো কোনো মানুষ মারা যায় না, যাইবার না নি মানুষ। রমজান শরীফের এটা হাসিল করতে গেলে রমজান শরীফটা আপনি পাওয়া লাগবো, মাতই না। এর কারণে বাল্লিগ না রমাদান কইছেন আল্লাহ রবি, রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা আল্লাহ, রমজান শরীফ ফাওয়াইয়া দিতা, হায়াত দ্বারা আপনাদের ফাওয়াইয়া দিতা। আপনি জানি না
এই রমজান শরীফের পরে পরবর্তীতে রমজান আইব, এটা আমরা হায়াত পাইমু কি না? পারিনি না। এর কারণেও সামনে যে রমজান শরীফ আইব, এটারে গনিমত মনে করিয়া আল্লাহ আমারে আপনারা সবরে তৌফিক দিতা যে আমরা এই রমজান শরীফে আমরা গুজেস্তা জিন্দগির গত জিন্দগির গুনার কফল আল্লাহ মানাইয়া দিতা হুকা। আমি আল্লাহর কাছে সবাও দরকার এবং কাজও করা দরকার। এটা আল্লাহর খাস মেহরবানি। তো নিয়ামত অকল তো দিছই, খাস খাস নিয়ামত দিছই। জি, একটা গেছে মেরাজ, সামনে আর লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফে মিন শাবান, হাদিস শরীফের ভাষায় লাইলাতুল বারাতও আছে। আজকাল ইউটিউব বার করলে বহুত তা দেখবা মানুষরে বঞ্চিত করবার লাগে। আমি দেখছি কয়েকজনের 15 জনের কথাবার্তা দেখছি, কিন্তু পরস্পর উল্টাপাল্টা করলেও বহুত হাদিসে জয়ীফ করেছেন, কিন্তু একটা হাদিস মানছে যে হাদিস শরীফ আইছে যে এই রাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময় দুনিয়াত আমরা মাথার উঠে যে আসমানও তশরিফ ইয়াওয়ালি করেন আর আদম সন্তানগুলোরে মাফ করে দিন, মুমিনগুলোরে মাফ করে দিন। খালি মুশরিক হল যারা আল্লাহর সাথে শরিক করছে এরা আর হিংসুক মানুষ, অন্যর বালা দেখতে পারে না, অন্তর জ্বলে আসুন জানি এগুলো মানুষ অন্যর বালা দেখতে পারে না। তবে অন্য বর্ণনাত আছে জানির কথা আর মা বাপর নাফরমানের কথাও আছে। মা বাপর নাফরমান, আল্লাহ আমরা এই সমস্ত। তবে একটা কথা ফাঁকো মনে হয়েছে, এই 2-3 দিন ধরে স্মরণ হইলে হই আমি আজকাল আমরা দেখি বহুত খাম তো অতিরিক্ত বাড়ি গেছে। ও বাচ্চানতে করেন মুরব্বী হলে বাধাও দিন না, বাতি জ্বালাইন, আগরবাতি জ্বালাইন, শকর সাকর দিন, এই রাইত ঘুরা ফিরার নাই। আবার আরবগুলো এই রাইত সমস্ত রাইত মাইক বাজায়, ওয়াজ করে মসজিদে মসজিদে, মাতুই না। আমি কইতাম চাই চাব কল ইটা রাইত ওয়াজর রাইত নাই। এই যে তার রাইত সবে মেরাজ, সবে কদর, সবে বরাত, ঈদর রাইত, 2 ঈদর রাইত, আরফার রাইত, এটা কিন্তু ওয়াজর রাইত না, এটা এবাদতর রাইত। মাতু কামাল্লা কথা বুঝো আননি, এটা এই সমস্ত হইল এবাদতর রাইত। আপনার সারা রাইত ফজিলত বয়ান করলার লগইয়া হলে কইলা জিন্দাবাদ জিন্দাবাদ, সকালে দেখা যাইব ফজিলত বলতে কুচ্ছু আপনার তবিল নাই। এটা মানুষের কষ্ট হয়, ডিস্টার্ব হয়। যারা এবাদত বন্দিকে করতে চাইন, নমাজ পড়তে চাইন, তিলাওয়াত করতে চাইন, তারা অসুবিধা হয় না, ওয়াজর রাইত নাই। তাই এই কারণে যারা উপস্থিত আছেন বহুত সর্বত মসজিদের লগে সম্পর্কিত ইমাম সাহেবগুলো আছেন, আমি একবারে আরজ করব জোড়াতে। হ্যাঁ, বছর ঘুরিয়া এই রাইত আয় হিসাবে করণীয় কিতা, এটা তো সম্মিলিতভাবে না মাতুকা। ইমাম সাহেবের পিছনে সম্মিলিতভাবে যে আপনি নমাজ 20 রাকাত পড়তে ইলাখান নাই, তেরাবিল লাখান নাই তো মাতুই না, না আপনি একা একা করতা। এখানেও ঠিক বহুত বাড়িত বা বহুত গড় নমাজেরও জায়গা নাই, মসজিদও আইন, মসজিদও আইলে দেখা দেখি এমনি একলা হইলে ঘুম আইতে পারে, দেখা দেখি জি করতে পারেন, শখ বাড়ে। তবে নিজে নিজে করতে হইব, নিজে করতে হইব এটা। তো যেহেতু বছর পরে পড়ার পরে তারা আইতো কলায় করণীয় কিতা, এটা কইয়া দিতে তো আধা ঘন্টার বেশ লাগার কথা নাই। ধরলাম 1 ঘন্টা যদি মাফি পরে 1 ঘন্টা আলোচনা করবেন, কি কি করতে হইব, কিলা করতে হইব, এটা কইয়া দিলে তো শেষ হয়ে যায়। বাকি যার যারি এবাদত বন্দেগী করলা, এবাদত বন্দেগী করলা, ও যে সবে কদরও বালা, সবে কদর তো ব্যাপারটা তো হইল
লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুন উত্তম, 1000 মাস না, 1000 মাসটা কি উত্তম। এটার বহুত লম্বা বিস্তার আলোচনার পরে সারাংশ হইল এই, এটা হইল আবদাল মাহবুদর ব্যাপারটা, বন্দা এবং আল্লাহর মাঝখানের ব্যাপার। বন্দায় আল্লাহর গেছ থাকি যেভাবে চাইয়া পারেন, যতটুকু চাইয়া পারেন অতটুকু আনতে পারবা। এটার কোনো হদ নাই, এটার কোনো হদ নাই। তাহলে বুঝাইতাম পারছি নি তো ওয়াজর রাইট নাই মাতুকা, এটা কিছু মনে করেন জানি। আর যে রুচাইনতে তা করেন তামসা এটা দেখছি আমরাও পুরান ডাকাতে কুর্চি হলে সবে কদর রাইট, সাইকেল রেস, মোটর সাইকেল, ফুন্না গাড়ি, ফুন্না মোটর সাইকেল, যত ফুন্না হইতে পারে, জি পুরান সাইকেল, বাইসাইকেল, বিভিন্ন গাড়ির তাদের এই সব ফকেট মারে, ফকেট হিটায় ফকেট মারেন। আর মানুষ খালি মজারে মজারে চক্কর দিই আর হালুয়া রুটি বাটোয় মাতই না। ও কি রাখলে এখন মানে হঠাৎ পরে এখন গাইড জমাইলে দেখছি ছাত্র জমানাত 2-3 সবে বরাত করা ফসল জিয়ত ডাকাত দেখছি। ঢাকা শহরে সবে বরাতর রাইত পাইয়ালে জেলা নীরব দেখছি। 365 দিনের মাঝে এত নিরয়ী সময়, এত নীরব আর কোনোদিন দেখা গেছে না। সারা রাইত সবের চক্কর চাক্কর দিন ইলা যেন নাও হয় চাবকর মাতই না। সারা রাইত চক্কর দিলা এসে কিচ্ছু নাই, বরং আল্লাহর কাছে চাওয়ার দরকার, মাফিরাত চাওয়ার দরকার, মাফি চাওয়ার দরকার। আর মাফি চাইতে ওলা চাওয়ার দরকার, যেটা যেটা অতীতে হয়েছে এটা যেন আবার দ্বিতীয়বার না হয় মাতই না। আল্লাহ তৌফিক দেখা। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।